আসসালামু আলাইকুম, সকলকে শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের 69 ব্যাচের আইসি বিষয়ক ক্লাস চলছে, যে আইসি নিয়ে বিস্তারিত, যে আমরা ইতিমধ্যেই একটা আমাদের ট্রেনিংয়ের ক্লাসের বয়স কয়দিন, আজকে আমাদের 6 নম্বর ক্লাস, তাই না? 6 নম্বর ক্লাসের মধ্যে আমরা মাদারবোর্ডের অ্যারাউন্ডিং অনেকগুলো পার্টস আমরা চিনেছি, নাকি? কেমন লাগছে, তাই না? এই 6 দিনের মধ্যে আমরা মাদারবোর্ডের একাধিক মেন আইসিগুলো তা চিনে ফেলছি আমরা, যেমন সিপিও, আর কি কি, পিএমএমসি, পাওয়ার আইসি, পিএম আর পিএমআই, তাই তো? মেন ফাউন্ডিং আইসি কিন্তু এগুলো একটা মোবাইলের মেন পরিচালকের মানে স্টার্ট আপ রান হওয়ার মেন ফার্স্ট অফ অল আইসি হচ্ছে এগুলা। এর সাথে আনুষঙ্গিক থাকতে পারে, এটা মোবাইল চলতে হলে নেটওয়ার্ক লাগবে, লাগবে না? অডিও বাজাইতে হবে, তাই তো? চার্জিং হইতে হবে, লাইট আসতে হবে, ডিসপ্লে গ্রাফিক্স আসতে হবে না? এগুলোর জন্য আরও যা যা থাকার তা আছে, ঠিক আছে, কিন্তু আমরা শুরু করেছি অলরেডি আমরা। তো 5 দিনে যদি আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো জেনে থাকি, 5-6 দিনে, তা নিঃসন্দেহে আমরা 10-15 দিনের মধ্যে মাদারবোর্ডের বাকি বিষয়গুলো জেনে ফেলতে পারবো। আর একটা মোবাইল যখন কাজ করতে আমরা যাব, কাজ করতে যাওয়ার আগে আমাদের এই বোর্ড সম্বন্ধে, মাদারবোর্ডের বিভিন্ন সেকশন সম্বন্ধে ধারণা থাকা দরকার, নাহলে আমি বুঝবো কোথায়, কাজ করবো কোথায়। এই জন্যই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। তো আমরা এবার মোবাইলের চলমান প্রক্রিয়া একটু ডিসকাশন করি, এরপর আমরা চলে যাব নেটওয়ার্ক সেকশনের পরিচিতি নিয়ে। একটা মোবাইল চলতে হলে, এই মোবাইলটা চালানোর জন্য একটা ভোল্টেজ প্রয়োজন হয়, হয় কি না? মোবাইলে কি ভোল্টেজ চলমান হয়, এসি না ডিসি? হ্যাঁ, এসি না ডিসি জানি আমরা? ডিসি বল, এসি বল নয়। এসি বল মানে কি? আমাদের যে বাতি জ্বলছে এটা কি? এটা কি এসি। আর আমাদের ইয়ে কেন আমাদেরকে এটা বলতে হলো? এসি বল বলতে আমরা কি বুঝি? অল্টারনেটিভ কারেন্টটা বাদ দিয়ে দাও। এসি বলতে আমরা সাধারণত কি বুঝি? আমরা যে ঘরে যে কারেন্টগুলো ইউজ করি বা সব জায়গায় যে কারেন্টগুলো হয়, এটা হচ্ছে এসি ভোল্টের কারেন্ট, তাই না? এখন তুমি একটু চিন্তা করো, এই এসি ভোল্ট যে সেখানে 220 ভোল্টেজ নিয়ে চলমান থাকে, সেই 220 ভোল্টেজের যে জিনিস হাতে থাকে, কী অবস্থা হবে? কী অবস্থা হবে? 220 ভোল্টেজ এমনিতেও যদি কোনো ফ্লাগে গিয়ে আমাদের আঙুলটা লাগে, যেই মারে, যদি এরকম একটা ভোল্টেজ মাল হাতে দিয়ে ঘোরা লাগতো, তাহলে কী অবস্থা হতো? অল টাইম কারেন্টের উপর থাকতাম আর কি, আমরা কারেন্টের নির্যাস নিয়ে থাকতাম আমরা। এত ভোল্ট মানুষের জন্য ক্ষতিকর, এবং এত ভোল্টের একটা ডিভাইস দিয়ে ঘোরা পসিবল না। এই ডিসি ভোল্ট চলে, ডিসি ভোল্টের গরমেই তো অনেকে মোবাইল চালাতে পারে, এটা গরমের জন্য অনেক সময়, তাই না? তো এটাকে লোয়ার ভোল্টেজ করেছে, ডিসি ভোল্ট করেছে, ডিসি ভোল্ট লোয়ার করে এই ভোল্টেজটা চলমান মোবাইল চালিয়েছে। তো ভোল্টেজ যদি সমীকরণ করি আমরা, একদম শুরু করতে হবে আমাদেরকে ব্যাটারি দিয়ে। কি দিয়ে? ব্যাটারি দিয়ে। ব্যাটারিতে যে ভোল্টেজটা আছে, সেখানে আমাদের যে স্মার্টফোনগুলো আছে, এই ফোনগুলোতে 4.2 ভোল্টেজটা অ্যাজ ইউজুয়াল হয়। যদি একটু লোয়ার ভোল্টেজের ফোন হয় তাহলে 3.7 হয়। মানে আগেকার সময় আমরা দীর্ঘদিন কাজ করছি 3.7 নিয়ে, এখন সেটি 4.2, এবং এখন বর্তমানে কিছু কিছু ফোনে 8 ভোল্ট 9 ভোল্ট পর্যন্ত কাভার করতেছে। মানে যতটা ধারণ ক্ষমতা বা পাওয়ার ক্ষমতা বাড়াচ্ছে, তত ভোল্টেজের ক্ষমতা আস্তে আস্তে বাড়তেছে। তো এখনও কমন হচ্ছে 4.2। এটা হচ্ছে কিসের ভোল্টেজ বললাম আমি? ব্যাটারির ভোল্ট। আচ্ছা, ব্যাটারি যে ভোল্ট আছে, সেই ব্যাটারির ভোল্ট 4.2। আমাদের স্বাভাবিক কি মনে হয় যে এই ব্যাটারি 4.2 ভোল্ট কি মাদারবোর্ডের সব জায়গায় চলমান থাকে? স্বাভাবিক সেন্স কি বলে? এই 4.2 ভোল্ট পুরো মাদারবোর্ড থাকবে? যেহেতু বাকি ভোল্টেজগুলো বেশিরভাগ জায়গায় নিম্নমানের হচ্ছে, নিচে নামতেছে, সে জায়গায় কি সব জায়গায় 4.2 ভোল্টেজ থাকবে? থাকবে না। কিন্তু একসময় 4.2 ভোল্টেজ দিয়ে, 4.2 না, 3.7 যখন ছিল, তখন শুরু প্রক্রিয়া যখন ছিল, তখন থেকে যে ভোল্টেজটা শুরু হয়েছে, ওই ভোল্টেজটা অনেক জায়গায় মেইন ভোল্টেজ হিসেবে কাজ করতো। কী হতো? মেইন ভোল্টেজ হিসেবে কাজ করতো সবগুলো জায়গায়। 3. কত ছিল? 7। যুগের পরিবর্তনে এখন সেই ভোল্টেজটাকে ভায়া হয়ে বিভিন্ন জায়গায় অল্টারনেটিভ হয়েছে। সেটা কত হয়েছে এখন? সেটা এখন বিভিন্ন জায়গায় এই 4.2টাকে অল্টারনেটিভ করে সেকেন্ড একটা ভোল্টেজ করা হয়েছে, যার নাম ভিপিএস। কি নাম? ভিপিএস হচ্ছে 4.2
সেকেন্ড স্টেপ কি স্টেপ? সেকেন্ড স্টেপ। আমি আবার বলি 4.2 ভোল্টেজের সেকেন্ড স্টেপ কি? বিপিএস বল। বিপিএস বল সে নিবে মূলত এই ব্যাটারি যেখান থেকে ভোল্টেজটা ইম্পোর্ট হবে সেখান থেকে নেওয়ার পর সে এই বলটাকে আরও কয়েক জায়গায় ট্রান্সফার করবে। ট্রান্সফার করার সময় সে তার নিজস্ব যে ভোল্টেজ আছে সেটা তো দিবে, পাশাপাশি কোথাও কোথাও ভোল্টেজটাকে আরও কমাবে। কী করবে? আরও কমাবে। তাহলে 4.2 যদি ব্যাটারি ভোল্টেজ হয়, বিপিএস ভোল্টেজ কত হয়েছে? বিপিএইচ, এস না, বিপিএইচ। হ্যাঁ, যাই হোক, তো এই ভোল্টেজটা নিল, নেওয়ার পর এরপরে সে ভোল্টেজগুলো ডাউন করবে, আরও কিছু জায়গায় সে ভোল্টেজটা ডাউন করবে। সেখানকার ভোল্টেজের নাম হচ্ছে এলএলডিও। কি? এলএলডিও মানে লোয়ার হাই ভোল্টেজ। এরপর সেম ওই এলএলডিওকে এলটা বাদ দিয়ে করবে এলডিও। আমি আনুমানিক বলছি, আমরা নোট দিব, লেখার দরকার নাই, নোট দিব আমরা। তো এই যে ভোল্টেজটা কিছু জায়গায় একটা মাদারবোর্ডে ভোল্টেজ কমতে কমতে হাফ ভোল্টে চলে আসবে। কত ভোল্ট? একদম 1 ভোল্টের চেয়ে অর্ধেক ভোল্টে চলে আসবে ভোল্টেজ কমতে কমতে। এই হচ্ছে ভোল্টেজের পরিক্রমা। শুরু করছি কত দিয়ে আমরা? 4.2 দিয়ে। এখন কত আসছে? নামতে হাফ ভোল্টে চলে আসছে। কিছু কিছু জায়গায় এগুলো স্থান কাল বিবেচনা করে কিছু কিছু জায়গায় হাফ ভোল্টের প্রয়োজন আছে, কিছু কিছু ভোল্টে 1 ভোল্টের কম প্রয়োজন আছে, কিছু জায়গায় 1 ভোল্টের প্রয়োজন আছে, কিছু ভোল্টে 1.5 ভোল্টের 1 ভোল্টের প্রয়োজন আছে, কিছু কিছু জায়গায় 1.5 ভোল্টের প্রয়োজন আছে, 2 ভোল্টের প্রয়োজন আছে। এবার আস্তে আস্তে উঠবে। মানে এখানে যে সব জায়গায় যে 4.2 হবে এমন নয়, সব জায়গায় যে হাফ ভোল্ট হয় বিষয়টা এমন নয়। এটা ধাপে ধাপে কী করবে? বাড়বে বা কমবে। কিছু জায়গায় আবার এই ব্যাটারির চেয়ে হাই ভোল্টেজ হয়। ব্যাটারি যদি 4.2 হয়, কিছু জায়গায় আবার কী হচ্ছে? হাই ভোল্টেজ হচ্ছে। যেমন এই যে আমাদের লাইট সেকশনে যেখানে 12 ভোল্ট থেকে একদম 25-30 ভোল্ট পর্যন্ত হয়ে যাচ্ছে, ওখানে গ্রাফিক্স চালানোর জন্য একটা হাই ভোল্টেজ লাগে। 5 ভোল্ট হাই, নেগেটিভ 5 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট লাগবে, নেগেটিভ 5 ভোল্ট লাগবে। সেটা আমাদের ব্যাটারি ভোল্ট কত? হ্যাঁ, 4.2 থেকে ওখানে বিভিন্ন ডিসি কনভার্টার লাগানোর পরে ওটা দিয়ে কিছু ভোল্ট হাই করা হয়। তাহলে এই যে ভোল্টেজ কোথাও হাই কোথাও লো, এই পুরো কাজগুলোর যে প্রসেসগুলো ডে বাই ডে ধাপে ধাপে আগাচ্ছে, এই ধাপে ধাপে আগানোর যে কন্ট্রোল সেকশনটা, এই সেকশনগুলো বিভিন্ন আইসি দিয়ে করা হয়। কী দিয়ে করা হয়? এই যে আমরা পিএম বললাম, পিএম দিয়ে কিছু ভোল্টেজ ট্রান্সফার করা হয়। পিএমআই বললাম, এটা দিয়ে কিছু ভোল্টেজ ট্রান্সফার হয়। এই যে এলডি ভোল্টেজ বললাম, এলডি ভোল্টেজ যদি কিছু ছোটো ছোটো আইসি ইউজ করা হয়, এগুলো দিয়ে এই ভোল্টেজগুলোকে বিভিন্ন জায়গায় কী করে? ট্রান্সফার করে। এই সেকশনগুলো যদি আমরা বুঝি, আরও ডিপভাবে আস্তে আস্তে বুঝি, তাহলে আমরা আরও কী করতে পারবো? ভালো আরও কাজ করতে পারবো। তো এই বিষয়টি আমরা দীর্ঘ ক্লাস আমাদের চলবে, আমরা ভিডিওটা লং করবো না। ভিডিও লং করবো না। তো আমরা এই মুহূর্তে আমাদের সেই ক্লাসে চলে যাব। ভিডিওটা আমরা এখানে শেষ করব আসলে। তো ভোল্টেজ সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো বেসিক্যালি আমরা যে প্রথমে 1 মাস ট্রেনিংটা করাই, এটাতে আমরা এই সম্বন্ধে বেসিক বিষয়গুলো সম্বন্ধে ভালো করে ইনক্লুডিং করি এবং তাদেরকে প্র্যাকটিক্যাল সহ বিষয়গুলো করানোর চেষ্টা করি। সেকেন্ড স্টেপ শুরু হবে আমাদের ল্যাবে গেলে, বিশ্বাস টেকনিক্যাল ল্যাবে গেলে। সেই ল্যাবে গিয়ে যাওয়ার পরে পুরো কাজটা আমরা প্র্যাকটিক্যাল কাজ করি তাদেরকে নিয়ে। এভাবেই করেই ধীরে ধীরে জ্ঞান এবং নলেজটা বেড়ে হয়ে উঠে স্বাবলম্বীর পথযাত্রায় তার পথ চলা শুরু করে এবং একটা সময় গিয়ে স্বাবলম্বী হয়ে যায়। স্বাবলম্বী হওয়া আসলে আমাদের মূলত কাজ না, আমাদের মূলত কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া। যার যার নিজের আলো সে আলোকিত হয়ে উঠবে। বিশ্বাস মোবাইল ফোন ট্রেনিং ইনস্টিটিউট বর্তমান চলছে 69 ব্যাচ। 70 শুরু হবে এই মাসের 28 তারিখ থেকে। যারা মোবাইল ফোন শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই একদিন আসবেন, একটা ভিজিট ক্লাস, ট্রায়াল ক্লাস করবেন, দেখবেন, ভালো লাগলে ভর্তি হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।